এই যে আসছে আমার 1300 টাকা। ঠিক আছে, তো এই যে আমার অ্যামাউন্ট বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1200 টাকা আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে আমি ব্যাংকের রেট, বিকাশের রেট এগুলি একসাথে মিক্সড করে আমি দেখছি যে আসলে কোনটা রেট ভালো, কিভাবে পাঠাইলে আমি টাকা বেশি পাঠাইতে পারবো সেই চিন্তা করে আজকে বাইরে হয়েছি। সেজন্য আজকের ব্লগটি করা, আর আপনাদেরকে সরাসরি দেখাবো আমি কিভাবে টাকা পাঠাই বা কেমনভাবে পাঠাই। তো আমি ফার্স্ট অফ অল আগে ব্যাংকে চেক করছি। ব্যাংকে চেক করার পরে আমার কাছে মনে হইল ব্যাংক আর বিকাশ মোটামুটি সেম লেভেলেরই আছে। এই যে আমি একটা বাকালায় আসছি, মানে দোকান মধ্যে, এখানের এক লোক বিকাশ করে, তার সাথে কথা বলে দেখি কি রেট পাওয়া যাইতেছে। বিকাশের রেট কত? 1018 কত হয়? 75 খরচ শুদ্ধ বা খরচ করে 1000 কাট মানে 1000 এখানকার। আর এখানকার টাকা ঢুকবো হইলো আপনার 32,130 টাকা। 32,130 টাকা খরচ শুদ্ধ। টোটাল টাকা ঢুকবো এটা উড়াই তারবো কত? 20 টাকা করে খরচ করলে 31,500। আর একটু রেট বাড়ান যায় না? এই আনতে একটু রেট বাড়তি। রেট বাড়তি কেন হবে আপনার? মাসে কত রেট? ব্যাংকে তো রেট বাড়তি একটু। ব্যাংকও কমাবে দেন, স্টেশন বিল করে দেয় 30 টাকা দেবে টাকা। আমি চাই না আর একটু বাড়াই দেন যেন। এটা বাড়তি দিয়েছে, আর একটু দেন পরে এটা বাড়তি দিয়েছে। এখনই পাঠাই দিবেন। আপনি টাকা ঢুকে কত জানেন না? কত? এমনি আমি অরিজিনাল 318 টাকা করে পাঠিয়ে হয় জানেন কত? 318 টাকা হলে আপনার 31,987 টাকা। ভাই এমনি দিয়েছে 32,130। তো আমি এখন বাকালার থেকে, মানে দোকান থেকে বের হয়ে গেছি। এখন আমি আলরাজি বুথের সামনে যাব। ওই যে আলরাজি বুথ, এটা হচ্ছে এই দেশের সৌদি রিয়েল উঠানোর জন্য যাচ্ছি। কারণ যেহেতু আমি ওনার সাথে বনছে, সেই ক্ষেত্রে আমি টাকাটা পাঠাই দিব। আর মূল কথা, একটা কথা বলি, আমি 3 জায়গায় চেক করলাম, ব্যাংকে, এই জায়গায়, মানে এই দোকানে, আর আরেক বিকাশওয়ালা, টোটাল 3 বিকাশওয়ালার কাছে চেক করে আমি যতটুকু জানলাম যে আসলে একজন তো এত লো কোয়ালিটি বলছে, মাত্র উনি রেট দিচ্ছে 30 টাকা করে 12 পয়সা, 30 টাকা 12 পয়সা। আর আরেকজন রেট দিচ্ছে আপনার প্রায় 32 টাকা 15 পয়সা। আর ওনার কাছে রেট পাইছি 32 টাকা 18 পয়সা। তো আমার কোনটা ভালো হয় আপনার মনে হয়? তো যে কারণে দেখলাম আমি ব্যাংকে যদি পাঠাই আমার 17 টাকা চার্জ দেওয়া লাগবে, হাজারে আমি 17 টাকা চার্জ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ব্যাংকে কেন পাঠাবো? আমি দেখলাম যে এখান থেকে আমার ব্যাংকেই যেই ওই এখানেও সেই কারণে আমি বিকাশেই পাঠাচ্ছি। তো বিকাশের থেকেই হয়তো আমার 300-400 টাকা লস হবে, কিন্তু আমার বাড়িতে পাঠাইলে ওইটা আবার ব্যাংকে যেয়ে হেনস্থা হওয়া লাগবে না, তাই আমি বিকাশে পাঠাই দিচ্ছি। আপনার এই জায়গায় রেট কত একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? যে আপনার এই জায়গায় রেট কত এখন বর্তমান অবস্থায়। আজকে হচ্ছে 4 তারিখ 2025 সাল, 1 জানুয়ারি মাস। তো সবাই জানানোর চেষ্টা করেন। এই যে আমি ভূতে আসছি, এখন টাকা উঠাই। এই যে আসছে আমার 1300 টাকা। ঠিক আছে, তো এই যে আমার অ্যামাউন্ট বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1200 টাকা। আজকে আমার স্যালারি আসছে, তো স্যালারির এই টাকাটা আমি এখন দেশে পাঠাই দিব। স্যালারি একদিনও, মানে 1 ঘন্টা হয় নাই স্যালারি আসছে, এখনই টাকাটা পাঠাই দিতে হচ্ছে। কারণ কি ভাই, এটাই নাম প্রবাস। আমি প্রবাসে থাকলে কি, আমার একটা ফ্যামিলি তো বাংলাদেশে রয়েছে, এটা হইলো মেন কথা। তা আবার এখন বাকালা যাচ্ছি। তো আপনাদের এই জায়গায় টোটালি কত টাকা রেট করতেছে, কি আসে বিষয়, সব কিছু কমেন্ট বক্সে জানায়েন। আমি কি জিতলাম না হারলাম? ব্যাংকের অবস্থা তেমন একটা ভালো না। ফার্স্ট আমি প্রায় 34 টাকা হাইস্ট দেখছিলাম গত মাসে। তো যাই হোক, এই মাসে আলহামদুলিল্লাহ যা পাইছে এটাই বেশি, কারণ 4 তারিখের টাকা পেয়ে গেছে, এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর বাকি লোকগুলা দেখাইতে পারলাম না, স্ক্রিনশটে বিকাশে কত বলছে রেট, আরেক লোককে ওইটাও দেখাই দিব। তো ভালো থাকবেন সবাই, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।